ঘড়িতে তখন বাজে সকাল 7টা, কিন্তু দেখে মনে হচ্ছে 5টা-6টা বাজে। চারিপাশ কুয়াশায় ঢাকা। আগের ব্লগে তোমাদের বলেছিলাম আমরা বিশাখাদের বাড়িতে গেছি। সেই দিনই চলে আসার কথা ছিল, কিন্তু ওরা দুজন আমাদেরকে জোর করে আটকে রেখেছে, তাই আর সেদিন আসা হলো না। গুড মর্নিং এভরিওয়ান। আজকে কাঁপতে কাঁপতে বাড়ি এসেছি ফাইনালি। মানে কথা বলারও আমি জোর পাচ্ছি না, এত কাঁপুনি উঠছে বর্তমানে গায়ে। তো এসে আগে গরম গরম চা বসিয়ে ফেলেছি, একটু চা দাওয়া খাবো। বাজার করে এসেছি, কি কি বাজার করে এনেছি সবটা তোমার সাথে শেয়ার করব। তো চা খেতে খেতে সবটা তোমার সাথে শেয়ার করবো যে কি কি বাজার করেছি। আগে চাটা তো খেয়ে নিই, কাঁপুনিটা বন্ধ করি। গিন্নি আর কর্তামশাই গরম গরম চা খেয়ে আমি নেমে পড়লাম এবার কাজে। আসার সময় বাজার করে এনেছিলাম, প্রচুর সবজি বাজার। পালং শাক, লাল শাক থেকে শুরু করে ওই বেগুন, গাজর, বিট, মটরশুঁটি, মানে শীতকালীন যে সবজিগুলো। আর এখন তো শীতকালে সবজির কোনো অভাব নেই, সমস্ত সবজি পাওয়া যাচ্ছে বাজারে। আর সাথে আজকে কিছু মাছও নিয়ে এসেছিলাম, রুই মাছ। বেশি আবার আনা সম্ভব না, কারণ ওই যে বলেছি আমাদের তখন ফ্রিজ নেই, নষ্ট হয়ে যাবে। কিন্তু মারা বলল যে নষ্ট হবে না, একটু ভেজে জলের তলায় একটু রেখে দে। সকালবেলা বাড়ি চলে এসেছি বন্ধুরা। এসে ফটাফট রান্না বসিয়ে দিয়েছি। রান্না বলতে ভাত করেছি আর মাছের ঝোল করেছি ফুলকপি দিয়ে। আর এরপর মানে তোমার দাদাভাই খেয়ে চলে গেছে, আমাকেও বললো খেয়ে নাও, তো খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এখন শাক কেটেছি, শাক করবো। আর যেহেতু এখানে মানে ফ্রিজ নেই আপাতত নতুন বাড়িতে, তো সেজন্য মাছ নিয়ে এসেছি। মাছগুলো কি করবো, মাছগুলো ভাবছি ভেজে রাখবো। মাও বললো ভেজে রাখ, ভেজে রেখে ঠান্ডা জলের ওপর রাখ, দেখবি নষ্ট হবে না। তো সেটাই করব। তো রান্নার ভিডিওটা তখন কন্টিনিউ করতে পারিনি। আর আজকে রোদ খুব উঠেছে, খুব সুন্দর রোদ উঠেছে। আর এই মুহূর্তে এই যে আলু কেটে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আর শাকটা তো ভালো করে ধুতে লাগে, সেজন্য আমি ছাদে গেছি, ছাদে গিয়ে সুন্দর করে শাক ধুয়ে রেখেছি। আর সকালে এইটুকুই রান্না আজকে, ব্যাস। দাদা বললো বেশি কিছু করতে হবে না, এই দুজন টোনাটুনির সংসারে দুজন এটাই খেয়ে নেব, তো ব্যাস এমনি বলা। আর বেশি করলে উনি বলবে হ্যাঁ তুমি এত কিছু কেন করতে গেলে, আমি তোমায় তো না করে গেছি, অনেক কিছু বলবে। তাই জন্য আমি ছেড়ে দিয়েছি, আমি অত কিছু করি। তাই চলো এদিকে মাছ ভাজাগুলো সব ভেজে নেবো, তারপর তোমার সাথে কথা বলবো। রান্না দেখতে দেখতে নাকি মেয়েরা শিখে যায়। সত্যি বন্ধুরা, এই যে শাকের রেসিপিটা করছি, এটা কিন্তু সম্পূর্ণ আমার শাশুড়ি মার কাছ থেকেই শেখা। উনি এইভাবে শাক ভাজা যখন করতেন ভীষণ খেতে টেস্ট হতো, আর তোমার দাদাভাই খেতে খুব ভালোবাসতো। ওই একটুখানি ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। আর শাকের জন্য কিছু টুকরো টুকরো আলু কেটে রেখেছিলাম ছোট ছোট, যেটা আবার আমার বাবার বাড়িতে কখনো শাকে আলু খায় না, কিন্তু এই বাড়িতে এসে দেখেছি ওরা শাকে কিন্তু আলু খেতে বেশ পছন্দ করে। তাই যে পেঁয়াজগুলো যখন একটু লাল লাল হয়ে গেল, আলুগুলো দিয়ে দিলাম। একটু ভাজা হলেই শাকগুলো আমি দিয়ে দেব। হালকা নুন আর হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। একটু সেদ্ধ হলেই, একটু ভাজা ভাজা করলেই কিন্তু আমার লাল শাকের রেসিপিটা হয়ে গেল। জানো তো বন্ধুরা, আমি না সবজি খেতেই কোনো কালেই একটা ভালোবাসতাম না। মাছ মাংস না থাকলে তো খাওয়ারই হতো না আমার, মানে পেটই ভরতো না মনের মতো করে। তারপর বিয়ে হলো, আস্তে আস্তে মোটামুটি সবটাই শিখে গেলাম। চলো বাজার করে এনেছি কিছু, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। বলতে বলতে তোমাদের দাদাভাইও মাঠ থেকে বাড়ি এসে গেছে। আর যেহেতু ফোনে কথা বলছিল, তাই তোমাদেরকে ভয়েস রেকর্ডেই কথা বললাম। কিনেছি বেশ কটা জিনিস গো। পাপোশ কিনেছি অনেক কটা, কারণ ঘরের কোনায় কোনায় পাপোশ না দিলে আমার ঠিক ভালো লাগে না। আর এই কৌটাগুলো দেখতে পাচ্ছ, এই কৌটাগুলোতে মশলা রাখবো। যতই কিনছি মনে হচ্ছে ততই কম। খুব দরকারি জিনিস ছাড়া বেশি কিছু কিনছি না, কারণ নতুন সংসার তো বুঝতেই পারছো, একটা কিনলে আরেকটা কিনতে ইচ্ছা করবে। বিস্কুট, পাঁপড় আর চায়ের এই বাটিটা কিনেছি, এটা খুব প্রয়োজনীয় ছিল। তোমরা অনেকেই বলেছিলে দিদি তুমি যে রান্না করছো বাটিতে চা, তোমার কি চায়ের বাটি নেই? হ্যাঁ গো, আসার পর কেনা হয়নি,
কত কিছু কিনবো বলো, মাথায় কত কিছু রাখবো। তারপর লিখে রেখেছিলাম যে এবার বিশালে গেলেই চায়ের বাটিটা নিয়ে আসবো। অনেক কটা কৌটা একসাথে পাওয়া যায়, কোয়ালিটিটা খুব ভালো না হলেও আমার এই মুহূর্তে এটা খুব প্রয়োজনীয় জিনিস। দুপুরে কর্তা কিনে খেতে বসে পড়েছি। আর আজকে মেনুতে আছে লাল শাক, বেগুন ভাজা একটা নিয়ে রেখে দিয়েছি, আর আছে মাছের ঝোল, ফুলকপি দিয়ে মাছের ঝোল। শীতকালে তো এসব খেতে ভালোই লাগে। তো খাওয়া দাওয়া করছি, আমাদের কর্তা মশাই খাওয়া দাওয়া করছে, আমি একা নই। কি ও সব গরম গরম খাচ্ছ তো? হ্যাঁ, বলতে পারবো না তো বাড়ি গিয়ে ঠান্ডা ঠান্ডা দিচ্ছে বউ। যাই হোক, এখন খাওয়া দাওয়া করি, দেখা যাক কেমন হয় খেতে। সারাদিনই তো একটা ঘরে বদ্ধ হয়ে থাকি, ওই ছাদে যাই, নয় রান্নাঘর নয় বেডরুম, এর বাইরে তো আর কোথাও নেই কারোর সাথে গল্প করার জায়গা। তাই একটু সন্ধ্যা হলেই কর্তামশায়ের আমার একটু ইচ্ছা হয় বাইরের পরিবেশটা দেখার। আর বাইরে কোথায় যাব? ওই শপিং মল। না, সেদিন গিয়ে কোনো জিনিস কিন্তু কিনিনি, জাস্ট একটু ঘুরতে ইচ্ছা করছিল, সেজন্যই গেছিলাম। আর তোমাদের দাদাভাইকে দেখাচ্ছিলাম যে একই জিনিস অন্য জায়গায় মানে বিশালে অনেকটা অল্প দামের সেম জিনিস, যেটা এখানে 69 টাকা, আর বিশাল থেকে এই বেলচা আমি 39 টাকায় কিনেছি, সেটাই দেখাচ্ছিলাম। বাড়ি থেকে ননস্টিকের কড়াই নিয়ে এসেছিলাম, কিন্তু যদি কোনোদিনও মাংস খেতে ইচ্ছা করে তাহলে তো একটু বড় সাইজের কড়াই লাগবেই, তাই না বলো? তাই সেই জন্য একটা কড়াই আর একটা খুন্তি কিনে এনেছিলাম। আসার পথে দেখি এই কাকুটা একটা লোভনীয় চপ বিক্রি করছে। ব্যাস, চপ দেখেই তো আমাকে দাঁড়িয়ে পড়তে হলো। আমি নিলাম ভেজিটেবল চপ, আর তোমার দাদাভাই নিল একটা ডিমের চপ। বেশ ভালোই খেতে ছিল কিন্তু বন্ধুরা। এটা বোমটা কি গো? ধুম, বড় একটা বোম দেখতে পাচ্ছি। ডিম, ভেতরে ডিম বাস্ট হবে। আমরা একটুখানি মার্কেটে বেরিয়েছিলাম, ওই যে টুকিটাকি জিনিস কিছু না কিছু মনে পড়ছে, সেটা কিনতে যাচ্ছি। আর কিনতে গিয়েই খিদে পেয়ে গেছে ঘুরতে ঘুরতে, তাই জন্য একটুখানি চপ নিয়ে এলাম। আমার ভেজিটেবল চপ, তোমার দাদাও ভেজিটেবল আছে, ডিমের চপ, আর ওই কিছু সারার জিনিস, কাজল টাজল, আর সবচেয়ে বড় কথা কড়াই নিয়ে এসছি। হ্যাঁ, তোমরা যদি বলতে পারো যে দিদি ভাই তোমার কি কড়াই ছিল না? ছিল, ননস্টিকের কড়াই। আর এরকম লোহার কড়াই মা বলেছিল দেবে, কিন্তু যেহেতু মারটা অনেক পুরোনো হয়ে গেছে, দেখতে ভালো লাগছিল না, তাই আমি বলছি না, নেবো না, ওখান থেকে নেবো, কিনে আনবো। আর এই দেখো, দুজনের জন্য ঠিকঠাক সাইজ না এটা? হ্যাঁ, ওরা বলছে যে 1 কেজি হবে, 2 কেজি, 1.5 কেজি মাংস এটাতে হয়ে যাবে, তাই না? ভালো মতো হয়ে যাবে। আর সাথে একটা খুন্তি কিনে নিয়ে এলাম, মাত্র কিনে নিয়ে বাড়ি এলাম। চলো তাড়াতাড়ি খেয়ে নি। কিছু জিনিস যখন প্রথম করি তখন খুব এক্সাইটমেন্ট কাজ করে, সেটা খারাপ হোক আর ভালো, চেষ্টা করি ভালো করার। তেমনি সে বলল আজকে খিচুড়ি খেতে ইচ্ছা করছে, তাই কিছু না ভেবেই, পারবো কি পারবো না জানি না, সোজা চলে গেলাম রান্নাঘরে খিচুড়ি করতে। আর মোটামুটি টেস্ট কিন্তু ঠিকঠাকই ছিল, মানে চলে যাওয়ার মতো। যাই হোক বন্ধুরা, আমরা গরম গরম খিচুড়ি খাই। তোমরা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ফেসবুক পেজকে যারা এখনো ফলো করোনি, প্রিয়স্মিতা ব্লগ ফেসবুক পেজকে ফলো করে পাশে থেকো। আজকের মতো টাটা।